মাত্র ৪২ বছর বয়সে কাটা লাগা গার্ল খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যুতে হতবাক সবাই। শুক্রবার গভীর রাতে আচমকাই মৃত্যু হয় অভিনেত্রীর। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, যৌবন ধরে রাখতে দীর্ঘদিন ধরে এন্টি এজিং ট্রিটমেন্ট নিচ্ছিলেন শেফালি। তবে তার মৃত্যুর নেপথ্যে এই কারণ রয়েছে কিনা তা জানা যায়নি। শেফালির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত ৫ থেকে ৬ বছর ধরেই এন্টি এজিং চিকিৎসা করাচ্ছিলেন তিনি। মূলত ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানো আর বয়স কম দেখানোর জন্যই নেওয়া হয় এই চিকিৎসা। সেই চিকিৎসায় নিয়মিত দেওয়া হতো ভিটামিন সি আর গ্লুটাথিয়ন ইনজেকশন। গ্লুটাথিয়ন মূলত ডিটক্সিফিকেশন এবং স্কিন ফেয়ারনেসের জন্য ব্যবহার করা হয়। চিকিৎসকের কথায় এই ওষুধ সরাসরি হার্টের ক্ষতি করে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটা কসমেটিক চিকিৎসা। মৃত্যুর কারণ এই চিকিৎসা কিনা সেটা নিশ্চিত হবে ফরেনসিক রিপোর্টে। এর আগে শুক্রবার গভীর রাতে মুম্বাইয়ের বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন শেফালি। স্বামী পরাগ তাকে দ্রুত নিয়ে যান বেলভিউ মাল্টি স্পেশালিটি হাসপাতালে, কিন্তু ততক্ষণে সব শেষ। মুম্বাই পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাদের ধারণা হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে শেফালির। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। ২০০২ সালে কাটা লাগা গান দিয়েই রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন শেফালি। এরপর মুঝসে শাদি কারোগি সিনেমায়ও দেখা যায় তাকে। পরে ডান্স রিয়েলিটি শো নাচ পালিয়েতে স্বামী পরাগের সঙ্গে অংশ নেন তিনি। আর বিগ বস ১৩তে অংশ নিয়ে ফের আলোচনায় আসেন শেফালি।